Hey guys, welcome to Easy Learning. In this video, I'm gonna teach you how to learn English. Alright, আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে ইংরেজি শেখা যায়। তো চলো শুরু করা যাক। এখানে লক্ষ্য করো, I play আমি খেলি, we play আমরা খেলি, you play তুমি খেলো, you play তোমরা খেলো। এখানে you মানে তুমি, আবার you মানে তোমরা। তাই আমরা তুমি অর্থেও you ব্যবহার করব, তোমরা অর্থেও you ব্যবহার করব। লক্ষ্য করো, দে প্লে তারা খেলে, হু প্লে কারা খেলে, হু প্লেস কে খেলে। এখানে লক্ষ্য করো যে হু অর্থ কারা, আবার কে দুটোকেই বোঝায়। সিঙ্গুলার হলে তখন আমরা কি করব, যে প্লে ভার্বের সাথে এস যুক্ত করে দেব, মানে হু এর পরে যে ভার্বটা ব্যবহার করব আমরা সেটার সাথে এস যুক্ত করে দিব। এখানে লক্ষ্য রাখবে, হু দ্বারা যখন কারা বোঝাবে, মানে কারা যখন প্লুরাল হবে তখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, এসিএস যুক্ত করব না। আর যখন হু দ্বারা কে বোঝাবে, অর্থাৎ একজন বুঝাবে, তখন আমরা ভার্বের সাথে এস যুক্ত করে দিব। তাহলে হু প্লে কারা খেলে, হু প্লেস কে খেলে, হি প্লেস সে খেলে, শি প্লেস সে খেলে, ইট প্লেস ইহা খেলে, রহিম প্লেস রহিম খেলে। এখানে একটুখানি লক্ষ্য করো, এইগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, যার কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তাহলে এখানে লক্ষ্য করো, যেটা যেটা দ্বারা সাবজেক্ট একটা বুঝাইছে, মানে একজন অথবা একটা, সেক্ষেত্রে এস যুক্ত করতে হবে ভার্বের সাথে। এরপর লক্ষ্য করো যে ইট প্লেস ইহা খেলে, রহিম প্লেস রহিম খেলে, সামবডি প্লেস কেউ খেলে, সামওয়ান প্লেস কেউ খেলে, এভরিবডি প্লেস প্রত্যেকে খেলে, নোবডি প্লেস কেউ খেলে না, নান প্লেস কেউ খেলে না, নো ওয়ান প্লেস কেউ খেলে না। তো এখানে লক্ষ্য করো, নোবডি, নান, নো ওয়ান, সামওয়ান এগুলার পরে যে ভার্বটা বসে সেটার সাথে এস যুক্ত করে দিতে হয়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার সাবজেক্টের পরে ভার্ব বসানো হয়েছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। এভাবে আমরা বাক্যটা গঠন করব, ছোট বাক্য, অ্যাসার্টিভ বাক্য বা বর্ণনামূলক বাক্য যেটাকে বলা হয়। তো এখানে আমরা কি করব, যে সাবজেক্ট প্লাস ভার্ব ব্যবহার করব। এরপরে আমরা দ্বিতীয় পার্টে দেখব যে কিভাবে এই বাক্যকে, ছোট বাক্যকে বড় করা যায়। তো পার্ট 2 লক্ষ্য করো, পার্ট 2তে আমরা দেখব যে পার্ট 1-এ যে ছোট বাক্যগুলো আমরা এখানে শিখলাম সেগুলোকে একটু বড় করব কিভাবে সেটা। তো চলো শুরু করা যাক। এখানে লক্ষ্য করো যে আমরা পার্ট 1-এ পড়েছি আই প্লে আমি খেলি, উই প্লে আমরা খেলি, ইউ প্লে তুমি খেলো, ইউ প্লে তোমরা খেলো, এভাবে। তো এইটাকে আমরা একটু বড় করব, যে আমরা ফুটবল খেলি। তাহলে আমরা কিভাবে বসাবো, যে আই প্লে এই অংশের পরে ফুটবল কথাটুকু যুক্ত করে দিব। আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি, উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি, ইউ প্লে ফুটবল তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল তোমরা ফুটবল খেলো, দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে, হু প্লে ফুটবল কারা ফুটবল খেলে, হু প্লেস ফুটবল কে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে, শি প্লেস ফুটবল সে ফুটবল খেলে, ইট প্লেস ফুটবল ইহা ফুটবল খেলে, রহিম প্লেস ফুটবল রহিম ফুটবল খেলে, সামবডি প্লেস ফুটবল কেউ ফুটবল খেলে, সামওয়ান প্লেস ফুটবল কেউ ফুটবল খেলে, এভরিবডি প্লেস ফুটবল প্রত্যেকে ফুটবল খেলে, নোবডি প্লেস ফুটবল কেউ ফুটবল খেলে না, নান প্লেস ফুটবল কেউ ফুটবল খেলে না। তো লক্ষ্য করো, এখানে এই পার্ট 1 এবং পার্ট 2-র মধ্যে একটুখানি লক্ষ্য করো যে এখানে প্লে ভার্বের পরে যে কি খেলা হয় সে কথাটুকু যুক্ত করা হয়েছে, অর্থাৎ অবজেক্ট বসানো হয়েছে। তো আমরা এরকমভাবে পার্ট 1-এর সাথে পার্ট 1টা শিখে নিলে কিন্তু আমরা পার্ট 2টা খুব সহজেই শিখে ফেলতে পারি। যে আই প্লে আমি খেলি, এরপরে আমি কি খেলি সেটা শুধু বসিয়ে দিলে হয়ে গেল, যে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি, উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি, এরকমভাবে। তাহলে এবারে আমাদের গঠনটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এভাবে বর্ণনামূলক বাক্য গঠন করব। তো নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো আরও একটু বড় কিভাবে করা যায়, এরকমভাবে বাক্যগুলোকে আরও একটু বড় কিভাবে করা যায় সেটা দেখাবো। ধাপে ধাপে বড় বাক্যগুলো আমরা শিখব। তো আজকের ক্লাস এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।